ক্ষমা 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 হয়ে গেল ক্ষমা। আরে আমি ক্ষমা চাইছি ইউটিউবে। আরে আমি এখানে একটা কি বলবো কাণ্ড করে দিয়েছি, কাণ্ড কর দিয়া হামনে, কাহিনী করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। না কি কাণ্ড সেটা বলা যাবে না, এখানে আমি যা কাণ্ড করেছি সবাই সেটা জেনে নিয়েছে, আমি ভাইরাল হয়ে গেছি। তোমাকে কি মানে আলাদা করে বলতে হবে নাকি যে আমি কি কাণ্ড করেছি? আরে যখন ভাইরাল হয়ে গেছি তখন দেখে নিও না, আমি এখন ভাইরাল হয়ে গেছি, যার জন্য আমি বসে পড়েছি ক্ষমা চাইতে। হ্যাঁ এটাই আমার ক্ষমা চাওয়ার পদ্ধতি। এই যে লাইক টুকি টুকি টুকি, তেমনি হচ্ছে ক্ষমা, এটাই। আরে বাবা ক্ষমা চাওয়া মানে ক্ষমা চাওয়া, ব্যাস ক্ষমা। ওই রকম ভাবে ক্ষমা চাইতে হবে নাকি? ক্ষমা ক্ষমা ক্ষমা, ব্যাস ক্ষমা। ইউটিউব মানে আমি ক্যামেরাটা অন করে আমি বলছি ক্ষমা, ব্যাস হয়ে গেল ক্ষমা চাওয়া। ক্ষমা আবার কিভাবে চাই? ইউটিউব মানে ক্যামেরাটা অন করছি, অন করে বলছি ক্ষমা। আরে তুই এবার কি বলছিস? আমি একজনের সঙ্গে কথা বলছি, তোর এখানে কাঁদতে পারবি তো আমার মতন? পারবি না, তুই কাঁদতে পারবি না। এই যে কাণ্ডগুলো করিস আমার কাছে কি জিজ্ঞেস করে করিস? মানে কাহিনীগুলো যে করিস, আমি তো করি, আমি জানি আমার চোখের জল বের করতে পারবো, আমি সবকিছু ঢেকে ফেকে দিতে পারবো। তুই যে আমার সঙ্গে সঙ্গে কাহিনীগুলো করিস, তুই আগে এরকম ছিলি না কিন্তু এখন করিস, তো তুই কি কাঁদতে জানিস না, তা সত্ত্বেও কি করে কাহিনীগুলো করতে আসিস বলতো? তাহলে তোকে এখন আমি কি করে সবার সামনে সতী প্রমাণ করব সেটা বল। তুমি বলো দিদি, তুমি বলো। আমাকে বের করতে হবে, আমার মাথা কাটিয়ে বের করতে হবে। আমি নিজের জ্বালায় নিজে মরছি, নিজে ক্ষমা ক্ষমা টুকি করে যাচ্ছি, তোকে এখন আমাকে মানে ওই ঢাকা চাপা দিয়ে দিতে হবে সবার সামনে? কাঁদতে পারবি না, অভিনয় করতে পারবি না, আচ্ছা কি পারবি? কিছু পারবো না, কিছুই পারবি না। একটা কাজ কর, লাইট ফাইট সব অফ কর, অফ করে একদম অন্ধকারের মধ্যে বস, যাতে তোর ফেসটা কেউ না দেখতে পারে ঠিকঠাক। তার মানে তোর ভেতরে যে চলছে ফেসে তো সেটা ফুটে উঠবে, তুই তো অভিনয়টা পারবি না করতে, ফেসে সেটা ফুটে উঠবে। তার জন্য তোকে লাইট ফাইট অফ করে বল। আরে যে কোনো একটা গল্প বানিয়ে দে না, গল্প বানিয়ে দে, কিছু গল্প বানিয়ে দে। দুর্যোগ হয়েছে, ভূমিকম্প হয়েছে, কিছু একটা হয়েছে, গাছতলায় বসে আছিস, কিছু একটা বানিয়ে দে, সেটা বানিয়ে বল। ইন্টারনেট পাবো? আরে গাছতলায় ইন্টারনেট এমনিই পাওয়া যায়, ইন্টারনেট গাছতলায় থাকলেও পাওয়া যায়। বানিয়ে দে না, আমি আছি, আমি সব ঠিক করে নেবো। এই দিদি তুমি পালাবে না তো? না না আমি পালাবো না, আমি তোর সঙ্গেই থাকবো, আমি তোর সঙ্গেই থাকবো। চল একবার রিহার্সালটা দিয়ে নি ক্ষমার, হ্যাঁ চল, তুইও কর তুইও কর তুইও কর। আমি কাঁদতে পারি, এটা আমার প্লাস পয়েন্ট, বুঝিস না কেন? ছোটবেলায় প্রচুর আমি অভিনয় করেছি, দেখিস না? ওর জন্য একবার রিহার্সালটা কর তো। ক্ষমা 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 ক্ষমা, মানে ক্ষমা করো সবাই এটা বলবো না? ক্ষমা করো সবাই, কেন এটা বলবো কেন? কি অন্যায় করেছি? মানে এটা তুই আর আমি জানি যে তুই আর আমি কি অন্যায় করেছি, বা আমাদের যে সোনা বনু আমাদের কি অন্যায় করেছে, কি অন্যায় করেছি যে আমরা এটা বলবো যে আমাদের ক্ষমা করে দাও, আমরা এটা অন্যায় করেছি। আমরা জাস্ট এটা বলবো, ক্যামেরাটা অন করে বলবো যে ক্ষমা ক্ষমা ক্ষমা। আর জানিস আমাকে ভগবান একটা দারুণ একটা জিনিস দিয়েছে। কি জিনিস বলতো? আমি ভীষণ সুন্দর কথা বলতে পারি, জানিস তো? মানে আমি এত সুন্দর করে কথা বলতে পারি, সেই সুন্দর করে কথা বলাতে আমার সামনে মানুষটাকে আমি একদম সম্মোহিত করে দিই, সম্মোহিত করে দিই। তার ফলে মানুষটা
আমি যা বলবো সেটা বিশ্বাস করতে বাধ্য হবে এবং আমাকে ভালোবাসতে বাধ্য হবে, আমাকে তার একদম বন্ধু ভাবতে বাধ্য হবে এবং সে তার পেটের ভেতরে সমস্ত কথা বলতে বাধ্য হবে। জানিস এটা? বদ্দি ভাই সবই জানি। হ্যাঁ, সবই তো জানিস, সবই তো দেখেছিস, তবুও তোকে এখনো মানুষ করতে পারলাম না রে, তোকে এখনো মানুষ করতে পারলাম না। এই যে যাব, ঠিকঠাক করে কথাগুলো বলিস কিন্তু, বুঝতে পারলি? যে যাব ঠিকঠাক করে কথাগুলো বলিস, তুই এবার সেখানে গিয়ে তোর অহংকারী মার্কা কথাবার্তা বলিস না কিন্তু, তাহলে কিন্তু আমি সেখান থেকে কেটে বেরিয়ে পড়বো, বুঝতে পেরেছিস? তুই যখন অহংকারী কথাবার্তা শুরু করবি আমি কিন্তু কেটে বেরিয়ে পড়বো, বুঝতে পারলি? চল তাহলে এবার যাই। ক্ষমা, 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 ক্ষমা। আমাদের এই ইউটিউব হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার না। তুই আবার তোর অহংকার মার্কা কথা শুরু করলি? হ্যাঁ, তোকে বলেছিলাম না এই অহংকার মার্কা কথাবার্তা বলবি না, এইটা নিয়ে দেখবি আবার সবাই শুরু করবে। তো এই অহংকার মার্কা কথাবার্তার জন্যই আমি কিন্তু গেলাম, আমি গেলাম। টাটা, তুই থাক, টাটা, চললাম। আমরা একটা ভিডিও দেখলাম, আমরা একটা লাইভ দেখেছি, সেই লাইভে কি ছিল? সেই লাইভে ছিল ক্ষমা চাওয়া। কে ক্ষমা চেয়েছে? ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে বিশিষ্ট এক মহান এক ব্যক্তি, মানে এক না দুই ব্যক্তি, এটা কিন্তু আমি মহান দুই ব্যক্তি ক্ষমা চেয়েছে, যেই ক্ষমার কোনো মানে নেই, যেই ক্ষমা কিভাবে চাইতে হয়, কেন চাইতে হয়, কি কারণে চাইতে হয় তারাই সে জানে না। তারা যে অন্যায় করেছে তারা সেটা জানে না, যে তারা সেটা আদৌ করেছে কিনা, অথচ তারা ক্ষমা চাইছে। মানে বলে বোঝাতে পারবো না, তারা অন্যায় করেছে কিনা তারা জানে না, অথচ তারা ক্ষমা চাইছে। তারা বলছে হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, হয়তো কাউকে কাউকে দুঃখ দিয়ে ফেলেছি, হয়তো তারা এখনো শিওর না তারা কাউকে সত্যিই দুঃখ দিয়েছে, তারা মানে খুবই বিপজ্জনক কারো কারোর জন্য, কারো কারো ক্ষেত্রে খুবই বিপজ্জনক, কারো কারো সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে, যেটা তাদের করা উচিত হয়নি, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তারা খুবই বাজে বাজে আলোচনা করেছে। তারা এটা তাদের মধ্যে একটা রিয়েলাইজেশনটাই আসেনি, অথচ তারা ঠেলে গুতিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এই বল, তোরা বল, তোরা ক্ষমা চা, তোরা ক্ষমা চা, তোরা অন্যায় করেছিস, বল তোরা এটা অন্যায় করেছিস। আরে বাবা, যার ভেতরে সেই অনুতাপটাই আসেনি, তা সে কি ভেতর থেকে ক্ষমা চাইবে? সে কি ভেতর থেকে ক্ষমা তার আসবে? হ্যাঁ, তার সেলফ রিয়েলাইজেশনটাই আসেনি, তাহলে তারে জোর করে নিয়ে এসে লাভটা কি? লাইভের মধ্যে কি লাভ? কি লাভ হলো? ক্ষমা, কি ধরনের ক্ষমা? কি ধরনের ক্ষমা? এ তো বাচ্চাদের টুকি টুকি খেলা হলো। হ্যাঁ, আরেকজন এসে বলছে আবার সেই তার একই কথা, আমি আমার এখান থেকে ব্রেড অ্যান্ড বাটার আসে না। মানে আমি ভেবে পাই না এই যারা বিদেশে থাকে তাদের ব্রেড আর বাটার ইউটিউব থেকে আসে না, অথচ তারা এই ইউটিউবে এসে সারাক্ষণ পড়ে থাকবে, আর যারা এখানে ক্রিয়েটার, যারা কাজ করছে তাদের ব্রেড অ্যান্ড বাটারের কথা বলবে, আর নিজেদের বলবে আমাদের ব্রেড অ্যান্ড বাটার এখান থেকে আসে না, আমরা বিদেশে থাকি। বিদেশে থাকিস তো কি হয়েছে? তোরা বিদেশে থাকিস তো কি হয়েছে? কি কি হয়েছে বল? নিজের দেশের খেয়েছিস, নিজের দেশের পড়াশোনা করেছিস, নিজের দেশের সব ফেসিলিটি গুলো নিয়েছিস, তারপরে বিদেশে গেছিস বিদেশের ফেসিলিটি নিতে নিতে, তারপরে আবার লোককে শোনাবি যে তোরা তোদের ব্রেড অ্যান্ড বাটার ইউটিউব থেকে আসে না, তারপরে তোরা আবার 24টা ঘন্টা ইউটিউবে পড়ে থাকবি, তারপরে তোরা আবার কি করবি? দল দল মানে গ্রুপ গ্রুপ বানাবি, গ্রুপ
সেই গ্রুপে লোকের নামে চচ্চড়ি করবি, এর নামে ওর নামে তার নামে চচ্চড়ি করবি, করে সেই একাকার কাণ্ড করে রাখবি। তারপরে তোদেরকে আবার ঘেঁটে ধরে নিয়ে আসা হবে যে ইউটিউবে ক্ষমা চাইতে। চাইতেই হবে, চাইতেই হবে। মানে দেখ তোরা কোথায় গিয়ে দাঁড়িয়েছিস। আসল যেটা আসল, হ্যাঁ, বয়সের দিক থেকে আসল না, এখানে যেটা আসল, যেটা কাণ্ডটা করেছে আর যার জন্য তোদের আজকে এই অবস্থাটা হয়েছে, মানে তোদের বুইন মালকিনের কথা বলছি। সে দেখ আসলো না, সে কিন্তু মেন, সে এই কাণ্ডগুলো করে রেখেছে, এই কথাগুলো বলে রেখেছে, আর তোরা সেখানে মজা নিয়েছিস আর সাই দিয়েছিস। সে দেখ এখানে একবারও আসলো না বলতে যে আমাকে ক্ষমা করে দিন সবাই, এই কথাগুলো যে বলেছি তার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দিন। সে আসলো না, সে তার নিজের জায়গায় ঠিক আছে। কিন্তু তোরা দেখ তোরা ইউটিউব থেকে তোরা বলছিস তোদের ব্রেড আর বাটার আসে না, কিন্তু ওর জন্য তোরা এখানে এইসব নোংরামোগুলো করতে এসে তোদেরকে ক্ষমা চাইতে হলো। এবং এখন না, তোরা বারবার ক্ষমা চাইছিস এবং আগামী দিনে তোরা চাইবি, এবং তোদের নিয়ে আগামী দিনে কি হবে সেটা তোরা দেখবি, তখন ভাববি আমার কথা আমি তোদেরকে কি বলেছিলাম। এই কথাগুলো ভাববি যে ওই মহিলা তো ঠিক বলেছিল। হ্যাঁ, মিলিয়ে দেখে নিস তোদেরকে কি করা হয়। তোরা একজনকে ভালোবাসতে গিয়ে, একজনকে সঙ্গ দিতে গিয়ে তোরা বাকি মানুষগুলোকে নিয়ে কি হারে কি নোংরামো করেছিস। কিন্তু তোরা এখনো তোদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসলো না যে তোরা অন্যায় করেছিস, তোরা ভুল করেছিস। ঘেঁটে ধরে নিয়ে এসে যেরকম বলানো হয় তোরা সেই রকম বললি, ওটা মন থেকে বলা কথা না, মন থেকে বলা কথা ওটা না। তোদের ভিডিও দেখে, মানে তোদের ওই ভিডিওটা দেখে, লাইভটা দেখে পুরো বোঝা হয়ে গেছে রে, পুরো বোঝা হয়ে গেছে। কি বোঝাবি? তোদের যে বনু, তোরা যাকে ছেড়ে কখনোই যাবি না, তোদের এমন বক্তব্য। তো কারো ভিডিও তো দেখলাম, সেখানে সেই বনু তাদেরকে হোয়াটসঅ্যাপে বোধহয় মেসেজ করে না কমেন্ট করে ক্ষমা চেয়েছিল যে একটা ছোট্ট ভুল হয়েছে তার দ্বারা। কিন্তু সে যখন সেই জিনিসটাকে ক্ষমা করতে চায়নি, হ্যাঁ, সে মায়ের বয়সী, আন্টির বয়সী বা দিদির বয়সী মানুষগুলোকে নিয়ে যখন এইরকম ধরনের বাজে থেকে বাজে, এবং তাদের ঘরের হাজবেন্ডকেও বাজে থেকে বাজে কথা বলেছে, তখন সে যখন বুঝতে পারলো, সব চ্যাট তার কাছে চলে গেল, তখন সে পার্সোনালি ক্ষমা চাইলো। এবং সে বা তারা যখন ক্ষমা করলো না, তখন আবার উল্টে কি বলছে, যা করেছি যা বলেছি বেশ করেছি। বারে বা ভাঙবো তবু মচকাবো না, ভাঙবো তবু মচকাবো না। এই কারণেই আমি বারবার বলি, পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকার কম্বিনেশনটা সাংঘাতিক একটা খতরনাক কম্বিনেশন, যেটা তোর বোনের মধ্যে এসছে। শুনেছিলাম না, তোর বোনের ফোনটা হ্যাক করে রেখেছে তার হাজবেন্ড, নিকাম্মা হাজবেন্ড। তো এই যে গ্রুপের মধ্যে তার বউ এই সমস্ত গুলো করেছে এবং তার আরো দিদিদেরকে নিয়ে এইগুলো করেছে, তখন তার একবারও মনে হয়নি, হ্যাক করলে তো সে সব বুঝতে পেরেছে গ্রুপে কি আলোচনা হয়েছে, তখন তার বউকে শাসন করেনি যে এইগুলো কি ধরনের নোংরামো হচ্ছে, কি ধরনের কি হচ্ছে। হ্যাঁ, করবে কেন? শাসন তো করতে পারবে না। কারণ কি? কারণটা হচ্ছে এটাই, শাসন করতে গেলে বউয়ের টাকাটা হাতছাড়া হয়ে যাবে, এটাই হচ্ছে কারণ, আর কিচ্ছু না। এই সমস্ত মানুষদের না এইরকমই হয়, যারা নিজেরা ইনকাম করতে অক্ষম, বউয়ের টাকাতেই তাদের সমস্ত কিছু, জল গরম থেকে শুরু করে গাড়ির তেল থেকে শুরু করে সমস্ত কিছু, তাদের না এইরকমই অবস্থা হয়।
বউ যা করবে চোখের সামনে সেটা চোখ বন্ধ করে দেখবে, সাপোর্ট করে যাবে, সেটাকে কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ, মানে অদ্ভুত। আর কি বলছিস, এই যে বড় বড় যেটা বড় যে চেয়ারপারসনটা কি বলছে যে আমি ইউটিউব আনইনস্টল করে দিয়েছি। আচ্ছা কোথায়? ওর চ্যানেলটা তো আমি এখনো সার্চ দিলে পাচ্ছি। ও কোথায় ইউটিউব আনইনস্টল করেছে? আর যদি ও ইউটিউব আনইনস্টল করে, যদিও এখনো পাচ্ছি, যারা যারা তোমরা ওর নাম জানো, ওর নাম দিয়ে সার্চ করে দেখো, তারা তারা পাবে। তাহলে ওরা কিসের মাধ্যমে ওই লাইভে আসলো? আমরা জানি প্রত্যেকের একটা যদি আইডি, ইউটিউব আইডি থাকে, তার মাধ্যমে ওই ইউটিউবে কি বলবো, ইউটিউব ভিডিও দেখা যায়, কমেন্ট করা যায়, বা ওরকম লাইভে ওঠা যায়। হ্যাঁ, এটা কি ধরনের মিথ্যে কথা? মানে মিথ্যে কথাটা কি স্বভাবে জন্মগত, নাকি ডিপ্রেশনের চোটে এসেছে? আমি কালকে না কবে একটা ভিডিও করলাম, কালকে বোধহয় আমি কোনো ভিডিও করিনি, তার আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলছিলাম না যে এ কেন এইরকম করে, সেটা আমি বুঝতে পারছি না। আমি না এখন একটু হলেও বুঝতে পারছি যে এই মহিলা, বিশেষ করে এই যে দেশীয় মহিলা, এই দেশি দিদি কেন এরকম করে। দেশি দিদি শুনলাম যে ব্যাংকে চাকরি করত, এবং সে মানে ওই প্রমোশন পেয়ে পেয়ে নাকি ব্রাঞ্চ ম্যানেজার নাকি এই ধরনের কিছু একটা পদ পর্যন্ত উনি গিয়েছিল। তারপরে ওনার সংসারের জন্য ওনাকে সেটা ছেড়ে দিতে হয়েছে, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট হয়তো নিয়ে নিতে হয়েছিল। তো ওই ডিপ্রেশনের চোটে আমার মনে হয় আজকে ওনার এই অবস্থা। কেননা একটা টাইমে অনেক টাকা নিজের হাতে নাড়াচাড়া করেছে, এখন পুরোপুরি সেটা বন্ধ। অনেক বছর আগেই হয়তো উনি চাকরি ছেড়ে দিয়েছে, ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে যেই টাকাটা পেয়েছে সেটা হয়তো ওনার একটা থোক কোথাও রাখা আছে, এবার হাত খরচার টাকা স্বামীর কাছ থেকে পায়, বা থোক যেখানে রাখা আছে সেখান থেকে ইন্টারেস্ট আসে, সেটা থেকে যাই হোক পায়। কিন্তু সেই পরিমাণে, যেই পরিমাণে টাকা একটা টাইমে উনি দু হাতে নাড়াচাড়া করেছে, বা বাইরে যাওয়া যেই ব্যাপারটা, সেটা এখন উনি করতে পারছে না ওনার ওই মেয়েদের জন্য, যেই কারণে আজকে ওনার এই রকম ডিপ্রেশনের মতন অবস্থায় উনি এসেছে। এটা কিন্তু খুব সাংঘাতিক একটা ব্যাপার, ভীষণ সাংঘাতিক একটা ব্যাপার, যে কারণে উনি ওনার মানে সাংসারিক জীবনে উনি খুশি নয় ওনার হাজবেন্ডের সঙ্গে। কারণ আমরা শুনতেই পেয়েছি যে এই পরিমাণ ওনার অশান্তি ওনার হাজবেন্ডের সঙ্গে, সেই জিনিসটা উনি কি করে, উনি এই ইউটিউবের মধ্যে এসে ঢালে। না হলে কিন্তু উনি ওই রকম ধরনের বোনও পাতাতো না। মানে কোন ভদ্র বাড়ির মহিলা ওই যে মানে এই মালকিনের সঙ্গে মালকিনকে বোন পাতাবে, এটা আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারি না। কোন উনি তো মানে যেখান থেকে দেখলাম উঠে এসেছে, শুনছি একটা ভদ্রই ধরা যেতে পারে, কেননা ওনার হাজবেন্ড একজন স্কুল টিচার, উনি একটা ব্যাংকে অনেক বছর আগে চাকরি করতো, মানে সেই ঘি খেয়েছিল কবে, এখনো গন্ধ শুকে যাচ্ছে, যাই হোক। তো সে কি করে চুজ করে এই রকম একটা মহিলাকে, যে নাকি এইরকম ধরনের কিছু করে ঘর সংসার ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, চলে গিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় এটাকে না বেচতো, তবুও আমি বুঝতাম যে হ্যাঁ একটা ভুল করে ফেলেছে, কিন্তু সে সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে পয়সা ইনকাম করেনি, তবুও বুঝতাম যে ভদ্র, যে তার ওই ভুল জিনিসটাকে সে সোশ্যাল মিডিয়ায় বেচেনি। কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি কি নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসগুলোকে বেচে সোশ্যাল মিডিয়ার পরিবেশটাকে নোংরা করেছে। সর্বপ্রথম এই অসভ্য মহিলা মালকিন, মানে সতী, যে সতী, সে নষ্ট করেছে সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করেছে। এই পথটা সেই প্রথম দেখিয়েছে। তার সঙ্গে একটা ভদ্র বাড়ির মানুষ কখনো বোন পাতাতে পারে? কখনো তার এতটা মানে ক্লোজ সম্পর্ক হতে পারে কখনো? তার তো শুনলাম নিজেরও বোন আছে, সেও নাকি একটা ভালো জায়গায় আছে। নিজের বোন থাকতে আবার এরকম পাতানো বোন
পাতাতে হয়, সম্পর্ক করতে হয়, পাতানোর সম্পর্ক করতে হয়। যে আমি দেখি অনেকেই মা পাতায়, বোন পাতায়, দাদা পাতায়, বাবা পাতায়, ভাই পাতায়। আমি বুঝি না কেন এই পাতাপাতির সম্পর্ক কেন? তাদের নিজেদের সম্পর্কগুলো আছে, আবার তারা এই বাইরে পাতাপাতির সম্পর্ক করে কেন আমি ভেবে পাই না। হ্যাঁ, মানে নিজেদের সম্পর্কগুলো কি এতটাই ঠুনকো যে বাইরে গিয়ে আবার এরকম পাতানো সম্পর্ক করতে হয়? কি কারণে? আরে ভাই, নিজেরা কিছু করো। তোমাদের যদি ইউটিউব করার থাকে, সে যেই রকম ধরনেরই হোক, তোমরা চ্যানেল করো, যেই রকম ধরনের ভিডিও হোক তোমরা করো। এ কে? এ তো সত্যি বলছি, আমার সামনে দিয়ে যদি হেঁটে যায় আমি ডাস্টবিনের দিকে তাকাবো, আমি ওই সতীর দিকে আমি তাকাবো না। এরকম কিছু কিছু আছে যারা সামনে দিয়ে হেঁটে গেলেও আমি তাদের দিকে তাকাবো না। আমি আমার নখের যোগ্য এদেরকে মনে করি না। হতে পারে এদের বিশাল ফলোয়ার্স, এদের বিশাল চ্যানেল, বিশাল কিছু হতে পারে, বিশাল টাকা ইনকাম করতে পারে, কিন্তু তারা কি করে ইনকাম করছে এটাও একটা দেখার ব্যাপার আছে। মা চালাও ইনকাম করে, মা চালাও ইনকাম করে, তার বাড়িও একদম পাথর বসানো বাড়ি, তার বাড়ির বউয়ের একদম মানে গা ভর্তি সোনা দানা, কিন্তু সে মাছ বিক্রি করছে। টাকাটা সব, আবার টাকাটাই সব না, কিন্তু কিভাবে ইনকাম করছি সেটাও একটা দেখার ব্যাপার আছে। হ্যাঁ, আজকে এই মহিলা, এই যে এই সতী, সতী যেই রকমটা করেছে, সত্যি কথা বলতে এই সবটাই কিন্তু ওর বাচ্চার ওপর দিয়ে গেছে এবং বাচ্চার ওপর দিয়েই যাবে। বলতে চাই না, ওরা নিশ্চয়ই ভালো করে সেটা জানে, ওরা নিশ্চয়ই ভালো করে জানে বাচ্চাটা বড় হচ্ছে, ওরা নিশ্চয়ই সবটা জানে, সমস্তটাই জানে। হ্যাঁ, সত্যিকারেরই যদি ওরকম মা হতো না, সত্যিকারের যদি ওটা বাবা হতো, সত্যিকারের যদি মা হতো, তাহলে এই জিনিসটা এরকম ভাবে করতে পারতো না। আর করলেও ধরলাম বাই চান্স একটা হয়ে গেছে ভুল, সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিক্রি করতে পারতো না। পরবর্তীকালে যখন নিয়ে আসলো, আমি বারবার করে ভেবেছিলাম যে হয়তো এইবার আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবে না, কেননা কি করে মুখ দেখাবে, কি করে দেখাবে? ও বাবা, আমার ভাবনা ভুল, আমার ভাবনা মানে এদের নিয়ে আমি ভাবনা আমার মতন করে আমি ভাবতে পারবো না, তো আমি তো ভাববো আমার মতন করে, কিন্তু এরা তো অন্য রকম, এরা তো অন্যরকম। এদের কাছে তো লজ্জা, ঘৃণা, ভয় কিচ্ছু নেই এদের কাছে। এরা ওই সমস্ত করে পয়সা ইনকাম করলো, আবার আসলো ওই হাজবেন্ডটার কাছে, যে হাজবেন্ড একদম কর্মহীন একটা হাজবেন্ড, কোনো কাজকর্ম কিছু নেই, সে আবার তার বউকে পারমিশনও দিল ব্লগিং করার, পারমিশন দিল। হ্যাঁ, মানে ওই পয়সাগুলো দিয়ে যখন ওই মাংস খায়, ভাত খায়, মাছ খায়, একবারও মনে হয় না যে কিভাবে পয়সা ইনকাম করছে? একবারও মনে হয় না কি বেচে, কি দেখিয়ে পয়সা ইনকাম করছে? ছি 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 ছি। আবার তোরা এদেরকে সাথ দিস? ছি, লজ্জা লজ্জা। এদের জন্য আজকে দেখ তোদের হাজবেন্ডের কি নাম সেটাও লোকে জেনে গেল, তোর হাজবেন্ডের কি নাম, কি চাকরি করে সেটাও লোকে জেনে গেল। যদি ভালো কোনো একটা ক্ষেত্রে সেটা জানা যেত তবুও একটা কথা ছিল। ছি, লজ্জা হওয়া উচিত, তোদের লজ্জা হওয়া উচিত। এটা তোরা ক্ষমা চাইলি? হ্যাঁ, আর কি ক্ষমা চাইলি? তোরা নিজেরাই জানিস না তোরা কি ক্ষমা চাইলি, তোরা কি করে রেখেছিস। তোরা বলছিস যে আমার নামে চালানো হচ্ছে। বাহ রে বাহ, বাহ, তোরা এমন মহান। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর এই দেখো, এই যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি একটা 3 লেয়ার ড্রেস বানাবো। আমি বসেছিলাম, এই যে সব নিয়ে বসেছিলাম করবো, তা ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে ফেলি। তো টাটা, ড্রেসটা হলে আবার দেখাবো পরে। টাটা, গুড নাইট, ভালো থেকো।